বাঁকুড়া ঝাড়গ্রাম ৯ নম্বর রাজ্য সড়ক নির্মাণের কয়েক মাসের মধ্যেই ভেঙে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রায় ১৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা এই গুরুত্বপূর্ণ রাস্তায় জায়গায় জায়গায় বড় বড় গর্ত তৈরি হওয়ায় প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার রায়পুর সবুজ বাজার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি। প্রায় ১ ঘণ্টা ধরে অবরোধ চলায় বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়পুর থানার পুলিশ, বিডিও এবং পূর্ত দপ্তরের আধিকারিকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, কোটি কোটি টাকা খরচ হলেও নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হওয়ায় রাস্তা দ্রুত নষ্ট হয়ে গেছে। এই রাস্তা দিয়ে রায়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জরুরি রোগীদের বাঁকুড়া মেডিকেলে নিয়ে যেতে হয়। ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন রোগী ও তাদের পরিবার। বাইক ও সাইকেল আরোহীদের জন্য রাস্তায় চলাচল কার্যত বিপজ্জনক হয়ে উঠেছে। ধুলোয় ঢেকে যাচ্ছে গোটা এলাকা, হাঁটাও হয়ে উঠেছে ভয়ঙ্কর। দীর্ঘ আলোচনার পর পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, আজ মঙ্গলবার থেকেই গর্তগুলি পাথর দিয়ে ভরাট করা হবে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে পুরো রাস্তা নতুন করে সংস্কারের কাজ শুরু হবে। এই আশ্বাস পেতেই অবরোধ ওঠে। জঙ্গলমহলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটি দ্রুত ও স্থায়ী সংস্কারের দাবিতে এখনো ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। আমরা এই পথ অবরোধ করেছিলাম যাতে এই রাস্তা এই কিছুদিনের মধ্যে রিপেয়ারিং শুরু হোক। মানে এই রাস্তায় যত সাধারণ পাবলিক থেকে আরম্ভ করে যতগুলো গাড়ি যাতায়াত, এই রাস্তা তো যে ঠিকাদার করেছেন, একদিকে করছে, একদিকে রাস্তাটা পুরো মানে খারাপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট, বিশেষ করে আবার কোনো অনুষ্ঠান কিংবা কোনো পরবকাল হলে বেশি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়, অ্যাক্সিডেন্টও হয়েছে। আমার নাম মালতী মুর্মু, আমি ১ নম্বর মন্ডলের প্রেসিডেন্ট। আমরা অবরোধ করলাম যে বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাস্তা, সেই রাস্তার বেহাল দশা, এই বেহাল দশার চিত্রটা এলাকার সর্বস্তরের মানুষকে বারবার ধরে তুলে দেওয়ার চেষ্টা আমরা করছি। আমরা ৩ বার ধরে এই রাস্তা যাতে সারানো হয়, মেরামত করা হয়, তার জন্য আমরা ৩ বার ধরে পথ অবরোধ করেছি। বিডিওকে জানানো হয়েছে, জানানো সত্ত্বেও কোনো কিছু কাজ হয়নি। তার জন্য আজকে আমরা ৩য়বারের জন্য পথ অবরোধ করেছি যাতে রাস্তাটা মেরামত করা হয়। কিন্তু বিডিওরা আশ্বাস তো আমাদের করেছেন যে এই ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে কমপ্লিট হবে। কিন্তু এই নিয়ে আমাদের আরো একটা কথা বলা হয়েছে যে এই যে এখানে দুর্নীতি হয়েছে, নিম্নমানের মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে, সেটার জন্য তদন্ত হোক, কারা যুক্ত বা কারা দোষী আছে তাদের জন্য যেন শাস্তি যেন ঠিক করা হয়। এটা আমরা ভিডিও এবং জেনারেল অধিকারী গেছেন তাদেরকে বলা হয়েছে। এবং টিএমসি এই বিষয়টা সম্পূর্ণরূপে অবগত। তারা রাস্তায় বিভিন্ন এলাকায় তারা পাঁচালী, উন্নয়নের পাঁচালী করছে, কিন্তু তাদের এটা দেখা দরকার যে রাস্তার যে ভগ্ন দশা, এইটার পাঁচালী করা দরকার ছিল, কিন্তু তারা এটা করবে না। তারা চায় যে এলাকা থেকে বা বিভিন্ন প্রকল্পের টাকা কিভাবে আত্মসাৎ করা যায়, এটাই হচ্ছে ওদের লক্ষ্য। আমি সমীর মুর্মু, ভারতীয় জনতা পার্টি বাঁকুড়া জেলার এক্সিকিউটিভ মেম্বার। রায়পুরের এই ট্রাফিক মোড়ে দুবার আমরা পথ অবরোধ করেছি এবং পি মোড়, চকবাইড এবং রায়পুর বিধানসভার ফুলকুসুমাতেও আমরা পথ অবরোধ করেছিলাম। প্রতিবারে প্রশাসন আমাদেরকে আশ্বাস কথা দিয়েছিলেন, কিন্তু সমস্ত ছিল মিথ্যা প্রতিশ্রুতি এবং আশ্বাস। তার প্রতিবাদে আমাদের আজকের এই ৩য়বারের আমাদের এই পথ অবরোধ। আজকের যিনি আইসি এসেছিলেন, রায়পুর বিডিও এসেছিলেন এবং বিষ্ণুপুর ডিভিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিলেন, তিনি বললেন যে আগামী ফেব্রুয়ারির ফার্স্ট উইকে এই রাস্তাটি মেরামত সম্পূর্ণভাবে শুরু হয়ে যাবে। আমরা তার কথায় বিশ্বাস করব না, শুনলাম মাত্র। যদি এই কথার তিনি না রাখেন, আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাব এবং সেক্ষেত্রে যদি রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনার জন্য দায়ী থাকবেন এই রাস্তার যিনি ঠিকাদার, যিনি নির্মাণকারী সংস্থা, সেই ঠিকাদারের বিরুদ্ধে আমরা কিন্তু লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য থাকবো। আমার নাম মুশিরাম দুলে, আমি ভারতীয় জনতা পার্টির টিচার সেলের রায়পুর বিধানসভার কনভেনার। আজকে থেকে যেগুলো বড় গর্ত আছে WMM দিয়ে, পাথর দিয়ে প্রথমে লেভেল করা হবে এবং যেগুলো হচ্ছে আপনার পেপারগুলো, সেই পেপারগুলোকে তুলে লেভেল করা হবে। তারপর আমাদের প্ল্যান চালু করতে কিছুদিন টাইম লাগবে। আমরা আশা করছি ফেব্রুয়ারির একদম ফার্স্ট উইক থেকে আমরা বিটুনাসটা চালু করে দিতে পারবো। এবং রাস্তাটা এমন নয় যে শুধু রিপেয়ার হবে, সেটা পুরোপুরি মনে হচ্ছে যে একটা উপরে বিটুনাস ক্লিয়ার করা হবে। এক্সিস্টিং যে কন্ট্রাক্টর ছিলেন উনিই করবেন। তাই তো রাস্তাও আপনার ফিনিশ হয়নি, না না কমপ্লিট হয়নি তো কাজ এখন। না এখনো কমপ্লিট হয়নি। সেটা হায়ার অফিসিয়ালরা ঠিক করবে। সেটা আমাদের পরিষ্কার বক্তব্য।